আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস। আর এই গরুর মাংসটি প্রেসার কুকারে খুবই সহজ ও সুস্বাদু কিভাবে রান্না করবেন সেটি আজকে এই রেসিপিতে শেয়ার করেছি। রেসিপিটি সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে। আমি একটি প্রেসার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, কালো গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। 1 কেজি গরুর মাংসের জন্য পরিমাণ মতো দিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ। এই মশলাটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। মাংসটা যদি প্রেসার কুকারে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু এই টেস্টটা খুবই ভালো আসে। মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ। ঝালের পরিমাণ আর লবণের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1.5 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আর শেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার পেস্ট। এখন মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো আমি কষিয়ে নিব। যখন মশলা থেকে এরকম তেল ভেসে উঠবে এ পর্যায়ে আরেকটু নেড়েচেড়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। মাংসটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন গরুর মাংস থেকে কতটা পানি বের হয়েছে। আর এই পানি দিয়েই আলুটাকে আমি মাংসের সাথে কষিয়ে নেব। আলুটা আমি বড় সাইজ করে কেটে নিয়েছি। বেশি ছোট সাইজ করে কেটে নিলে দেখা যায় আলুটা বেশি সেদ্ধ হয়ে গলে যায়, এতে করে গরুর টেস্টটা বেশি একটা ভালো আসে না। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংসটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন একটু নেড়েচেড়ে উপর নিচ করে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন আর একটু নেড়েচেড়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুব ভালোভাবে আটকে নিব, সাইড থেকে যেন কোনো রকম ফাঁকা না থাকে। এরপর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে যখন একটা সিটি উঠে যাবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে 6 থেকে 7টার মতো সিটি নিয়ে আমি ঢাকনাটা বাষ্পটা বের করে খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা টানিয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এইভাবে রেখে দিব। আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঘরের তৈরি করে রাখা গরম মশলা 1/2 চা চামচ। এরপর নেড়েচেড়ে নামিয়ে নিলে হয়ে গেল আমাদের গরুর মাংস রান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার করে, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।